সত্যি বলতে কি আসল ভোঁদর ওই রাইটার ডিরেক্টর। দেখো একটা কথা কিন্তু মানতেই হবে, হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি। এই সিরিয়ালটাতে যেমন অনেক কিছু ইউনিক জিনিসপত্র রয়েছে, ঠিক তেমনি এই সিরিয়ালটাতে অনেক কিছু একগুঁয়ে রিপিটেটিভ জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, এই সিরিয়ালটার বয়স যদি 2 বছর হতো তাহলে এই রিপিটেটিভ জিনিসগুলো মানা যেত। সিরিয়ালটা শুরু হলো যেইভাবে, মানে যেভাবে পারুলের বিয়েটা পণ্ডুল হলো এবং পারুলের রায়ানের সাথে বিয়েটা হলো, সেইভাবেই কিন্তু এখানে তার বোন টগরের সাথেও হতে চলেছে। কেন এই জিনিসটাকে অন্যভাবে কি করা যেত না? আমি জানি যে যেহেতু সিরিয়ালটাকে বাড়াতে হবে, তাই এত তাড়াতাড়ি তো সবাইয়ের মিল করানো যাবে না, তাই ফালতুভাবে জোর জবস্তি করেই বিয়েটা এটা দিতে হবে। কিন্তু তার মানে তো এই নয় বারবার একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হবে। যেই ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক হবে তাকে এইভাবেই দেখানো হবে, তারা খুবই খারাপ। মানে 2 মেয়ের ক্ষেত্রে দুটো পাত্রই খারাপ। আর প্রথমবার থেকে শিক্ষা নিয়ে মেয়ের মা বাবাও মানুষ হলো না, সেই হাতে ধরে পায়ে ধরে যে করেই হোক মেয়ের বিয়ে করাতেই হবে। এটাকে তো অন্যভাবেও করানো যেত, যেমন ধরো টগরের বিয়েটা হয়ে গেল আর বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেল, কিংবা বিয়ের মণ্ডপে ছেলেটা হঠাৎ করে মারা গেল এবং লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে মোল্লার টগরকে বিয়ে করল। আসলে এত কষ্ট করে এত অল্টারনেটিভ কিছু ভাববো কেন, যেখানে আমাদের একটা ঘিসাপিটা ফর্মুলা রয়েছে। আর যেমনটা আমি প্রথমেই বলেছি, এখানে রাইটার ডিরেক্টর ওই রতনকে ভোঁদর বলেছে, কিন্তু আসলে ভোঁদর কিন্তু তারা। আর তারা এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে ততই কিন্তু মঙ্গল। সো এবার তোমরাই বলো, পারুলের সাথে যেই ফর্মুলায় সমস্ত কিছুটা হয়েছিল, সেই ফর্মুলায় সেই একই জিনিস যে আবার তার বোনের সাথেও হচ্ছে, এটা কি তোমাদের ভালো লাগছে? তোমরা কি এটাকে মেনে নিতে পারছো? তোমাদের কি মনে হয় না এটাকে অন্যভাবেও দেখানো যেত? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন পরিণীতা প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।